উপস্থিতি। এর পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বলদি এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুজুরকে ওনার বক্তব্য পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحمد لله. সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ যাবৎ ওলামা হযরতদের জবান থেকে গুরুত্বপূর্ণ কথা বলা আমরা শুনছিলাম। আমি দীর্ঘ কোনো কথা আপনাদের সামনে বলতে চাই না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করব। আমি কোরআনে কারীমের সূরা রহমান থেকে 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর রহমান, প্রথমে তিনি নিজের একটা সিফাতের কথা উল্লেখ করেছেন, আল্লামাল কুরআন। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি শিক্ষা দিয়েছি কোরআন, খালাকাল ইনসান, আমি সৃষ্টি করেছি মানুষ। এখানে আল্লাহ তাআলা বর্ণনার ক্ষেত্রে প্রথমে বলেছেন আল্লামাল কোরআন, আগে কোরআনের কথা বলেছেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালাকাল ইনসান, সৃষ্টি করেছি আমি মানুষ। অথচ আমরা দুনিয়ার বিচারে যখন তাকাই তখন দেখতে পাই যে একজন মানুষ আগে দুনিয়াতে জন্ম লাভ করে এরপরে কোরআন শিখে, নাকি আগে কোরআন শিখে তারপরে দুনিয়াতে জন্মগ্রহণ করে? এরকম না, দুনিয়ার সিস্টেম হলো আগে জন্মগ্রহণ করে তারপরে কোরআন শিক্ষা লাভ করে। এই ব্যাপারে মুফতি আজম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর মারিফুল কোরআনের মধ্যে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে তিনি উল্লেখ করেন যে মানুষ হচ্ছে দুই প্রকারের। এক ধরনের মানুষ হচ্ছে যারা সুরতে মানুষ, সুরতে মানুষ, যেমন হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে। স্বাভাবিক একজন মানুষ হইতে গেলে যতটুকু অঙ্গ প্রত্যঙ্গের দরকার এরকম আছে, অর্থাৎ বংশ পরম্পরায় জন্মগতভাবে মানুষ। আর আরেক প্রকারের মানুষ আছে যারা হলো সুরতেও মানুষ আবার সিরতেও মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই যে আমভাবে মানুষকে সৃষ্টি করেছেন, এই আমভাবে মানুষ এরা হলো সুরতে মানুষ। কিন্তু একজন মানুষ তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষ হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করে যখন সে সুরতের পাশাপাশি সিরতেও একজন পরিপূর্ণ মানুষ হবে, অর্থাৎ তার আখলাক ভালো হবে, তার চরিত্র ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই জিনিসটাই বুঝাইলেন যে মানুষ সবাই অঙ্গ প্রত্যঙ্গের দিক দিয়ে সুরতে সবাই মানুষ, কিন্তু যদি প্রকৃত মানুষ হতে হয় তাহলে কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হওয়ার বিকল্প কোনো কি নেই, পথ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই বর্ণনার ক্ষেত্রে আগে বলেছেন যে আল্লামাল কোরআন, আমি শিক্ষা দিয়েছি কোরআন, খালাকাল ইনসান। এরপরে আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি মানুষ। তার মানে হলো আল্লাহ তাআলার কাছে আপনি যদি মানুষ হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করতে চাই, প্রকৃত মানুষ হিসেবে, তাহলে আমাদের কি করতে হবে? কোরআনে কারীমের শিক্ষা লাভ করতে হবে। এজন্য দোস্ত, আজকে এই যে প্রতিষ্ঠান, এটা হচ্ছে কোরআনের প্রতিষ্ঠান। এখানে কোরআনে কারীমের তিলাওয়াত শিক্ষা দেওয়া হবে। এজন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে যত ধরনের সহযোগিতা করা দরকার আমরা সহযোগিতা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। শুধুমাত্র টাকা পয়সা দিলেই যে সহযোগিতা হয় এমন না, বরং বিভিন্ন সময় পরামর্শের প্রয়োজন হয়, বুদ্ধির প্রয়োজন হয়। আর সবচেয়ে বড় সহযোগিতা
সহযোগিতা হলো আপনার আমার সন্তান। আপনার আমার সন্তানকে যদি আমরা এই সমস্ত প্রতিষ্ঠানে যদি পাঠাই, সেটা হবে আমাদের পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের একটা কি সহযোগিতা। এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমরা নিজেরা কোরআনের সাথে থাকার পাশাপাশি আমাদের সন্তান যারা আছেন তাদেরকেও কোরআনের সাথে সম্পর্ক গড়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।